প্রতিদিন একটি ইঞ্জিন দ্বারা প্রতি মাসে একটি ইঞ্জিন দ্বারা 4 থেকে 5 কোটি টাকা আয় করা সম্ভব, মাসে 40 থেকে 50 কোটি টাকা আয় করা সম্ভব। ইঞ্জিন সংকটের কারণে বছরে প্রায় 400 থেকে 500 কোটি টাকা রেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে সেখানে রেলের ভাঙছে, যেখানে সেখানে আপনি দেখবেন যে রেল লাইন খাদে পড়ে যাচ্ছে, আবার লোকোমোটিভ চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ইঞ্জিন ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে, এই ভয়াবহ ইঞ্জিন সংকটের জন্য দায়ী কারা, এটি আসলে আপনাদের জানা উচিত। যারা ইঞ্জিন যে ভয়াবহ সংকট চলছে, এই ইঞ্জিন সংকট কিন্তু কখনোই হতো না যদি 2019 এবং 23 সালে যে প্রকল্প ছিল 70টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প, সেটি যদি বাস্তবায়ন হতো তাহলে 70টি লোকোমোটিভ ক্রয় করা হতো, আজকে ইঞ্জিন সংকট সৃষ্টি হতো না। কিন্তু তারপরেও যখন নতুন করে আশা হলো দেখছি 30টি লোকোমোটিভ ক্রয় করা হচ্ছে, সেই 30টি লোকোমোটিভ ক্রয় বাতিল করার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে একটি চক্র। যে এই 30টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প যদি বাতিল হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কি, রেলের পূর্বাঞ্চলের ইঞ্জিন সংকট সৃষ্টি হবে। আন্তনগর মেইল, কমিউটার ট্রেন, পাশাপাশি আপনাদের যে মালবাহী ট্রেন, কন্টিনেন্ট ট্রেন, জ্বালানি তেল সরবরাহ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে। যে আসলে রেলের এই ইঞ্জিন সংকট এবং ইঞ্জিনের যন্ত্রাংশ ক্রয় যেটি মানে দীর্ঘসূত্রিতা হচ্ছে, এর জন্য যে দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং পাশাপাশি আপনারা জানেন রেলকে ব্যর্থ করে, সরকারকে ব্যর্থ করে একটি চক্রান্ত চলছে। সেই কারণে ইঞ্জিনের যে নতুন করে যে 30টি ইঞ্জিন অনুমোদন করা হয়েছে সেটি বাতিলের জন্য চেষ্টা করা হচ্ছে। নিয়োগ বিধি 2020 স্বৈরাচারিত নিয়োগ বিধি প্রণয়ন করা হয়েছে, সেটি দিয়ে জনবল নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগকৃত জনবল চাকরি ছেড়ে চলে যাচ্ছে। প্রতিদিন একটি ইঞ্জিন দ্বারা প্রতি মাসে একটি ইঞ্জিন দ্বারা 4 থেকে 5 কোটি টাকা আয় করা সম্ভব, মাসে 40 থেকে 50 কোটি টাকা আয় করা সম্ভব। ইঞ্জিন সংকটের কারণে বছরে প্রায় 400 থেকে 500 কোটি টাকা রেল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা বলছে যে আসলে ইঞ্জিন ক্রয়ের দরকার নেই বা ইঞ্জিন প্রকল্প বাতিল করতে যাচ্ছে, তাদের বোঝা উচিত ডুয়েল গেজ নির্মাণ হচ্ছে ঠিক আছে, কিন্তু ডুয়েল গেজ করতে এবং এই ডুয়েল গেজ বাস্তবায়ন করতে গেলে আগামী 2060 সালের আগে এটি কোনো ক্রমে বাস্তবায়ন সম্ভব না। পাশাপাশি 60 সালের পূর্বে রেল চলবে কী হবে, ইঞ্জিন তো দরকার আছে, মিটার গেজ তো রয়েছে। মিটার গেজ তো একবারে পুরোপুরি তুলে ফেলতে চাইলে 60 সালের পূর্বে কোনো ক্রমেই সম্ভব না। তো 60 সাল পর্যন্ত কি তাহলে রেল অচল হয়ে থাকবে? মিটার গেজ কি অচল হয়ে থাকবে? কখনোই না। সেখানে আমরা মনে করছি চক্র যারা রয়েছে, এই চক্রটি যেহেতু 70টি ইঞ্জিন ক্রয় প্রকল্প বাতিল করেছে, 30টি বাতিলের চেষ্টা করছে। পাশাপাশি এটা মনে রাখবো যে বর্তমান ডলারের দাম 124 টাকা, অথচ 19 থেকে 23 সাল পর্যন্ত তখন ছিল 82 টাকা। সেই সময় যদি ইঞ্জিন ক্রয় করা হতো তাহলে কিন্তু ক্রয় মূল্য অনেকটা কি কমে পাইতো এবং প্রায় 1.5 গুণ কমে ইঞ্জিন সংগ্রহ করা যেত। এই যে বেশি দামে ইঞ্জিন সংগ্রহ করার চেষ্টা করছে, এর জন্য দায়ী ওই 70টি লোকোমোটিভ বাতিল প্রকল্পের পরিচালক। পাশাপাশি একটি বিষয় আপনাদের বলি, রেলের নিয়োগ বিধি সংশোধন না করার কারণে কিন্তু আসলে জনবল সংকট যেমন সৃষ্টি হচ্ছে, পাশাপাশি কর্মচারীর অধিকার হরণ হয়েছে এবং রেলের সর্বোচ্চ পদ ঘিরে কিন্তু প্রচুর ষড়যন্ত্র হয়। সরকারকে ব্যর্থ করে কেউ যদি পদোন্নতির আশায় তার অদূরদর্শিতার কারণে যদি রেল অচল হয়ে যায়, তার দায়িত্ব তাকেই গ্রহণ করতে। রেল ব্যর্থ মানে সরকার ব্যর্থ, আর সরকার ব্যর্থ মানে কি, রেল ব্যর্থ। আর এই ব্যর্থ চক্রান্ত করে চক্রটি অবশ্যই একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত রয়েছে। তারা কখনো এক এক সময় সরকারের এক এক পরিচয় দেয়, কখনো আওয়ামী লীগ থাকলে তারা আওয়ামী লীগের পরিচয় দেয়, আবার যখন অন্তর্বর্তী সরকার আসে তখন তারা অন্য একটা রাজনৈতিক দলের পরিচয়। বর্তমান সরকারের সময় কিন্তু এই গুপ্ত বাহিনীর জড়িয়ে আছে, এরাই সরকারকে রেলকে ব্যর্থ করার চেষ্টা করছে। 30টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প কোনো যেন বাতিল না হয়, পাশাপাশি 70টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প যারা বাতিল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিধিমালা 2020 সংশোধন দ্রুত শেষ করতে হবে এবং রেল অ্যাক্ট 1890 এটি কোনো ক্রমেই বাতিল করা যাবে না, কারণ এটি বাতিলের যে অজুহাত অনেকে বলছে যে দুর্নীতি, আসলে এর চেয়ে বেশি দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মনে করছি যারা সর্বোচ্চ পদ নিয়ে নোংরা প্রতিযোগিতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।